মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আচ্ছা। এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। জানেন আমার বয়স আবার মাহাতির মোহাম্মদ কিন্তু প্রায় 100 বছর বলতো। আমার 75 বছর, আগামী দিনে 77 হবে। আরে কেনা কে চাতে হো? আমার 75 বছর, আগামী দিনে 77 হবে। জয় বাংলা জিতবে আবার নৌকা, জয় বাংলা জিতবে আবার নৌকা। আমার চ্যাটার মাল হাত হালা যা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সবার প্রিয় জননেত্রী ও অভিনেত্রী শেখ হাসিনার সেরা ভাইরাল ফানি ক্লিপগুলো, যাকে আবার ছাত্রলীগের সাহসী কর্মীরা শখ করে নানা নানি দাদা দাদি খালা খালু বলে ডাকে, তার কোনো হিসাব নেই। আর আজকে আমরা সেই অস্কারজয়ী অভিনেত্রী শেখ হাসিনার অল্পের জন্য অস্কার মিস হওয়া সেরা 10টি ভাইরাল ক্লিপ আপনাদেরকে দেখাবো। আর এই জননেত্রী ও অভিনেত্রীর কাছে বলিউড হলিউডের নায়ক নায়িকা সবাই ফেল। বলেন কি? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ভালো থাকি, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখি। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। তরে কইছে তুই বেশি জানোস। সুতরাং গাইস, আমাদের সঙ্গে আপনিও হাসিনা আবার ভাইরাল সব ক্লিপগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা হাসু আবার এই ক্লিপগুলো এতটাই ফানি যে আপনি আপনার হাসি কন্ট্রোল করে রাখতেই পারবেন না। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের আজকের ভিডিও শুরুতেই দেখবেন ভুলে হাসু আপা বলে ফেলেছিল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। তারপর সেপুদা যা বলল তা শুনে আইএম তো অবাক। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। জানি না। না সেপুদা, এর কোনো আত্মীয় স্বজন নাই, থাকলে কি আর এভাবে আমাদেরকে বাস দিয়ে বাংলাদেশ ছেড়ে বইরা খাটাস মোদির কাছে চলে যেত? আপনি বলেন। আমি বলুম না, আমার শরম করে। হাসু আপা যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে মোদির কাছে চলে যায় তখন বইরা খাটাস মোদির অবস্থা। একটা সময় হাসিনা লাইগা ভিক্ষা করিতাম, ভিক্ষা করে গান গেয়ে টাকা জমাইতাম, সেই টাকা দিয়ে হাসিনা লাইগা ফুল কিনিতাম। একটা সময় মোদির লাইগা ভিক্ষা করিতাম, ভিক্ষা করে গান গেয়ে টাকা জমাইতাম। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো এরপরে দেখবেন হাসিনার অস্কারজয়ী ডায়লগ, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপনার এত সাহস, তা আসেন একবার বাংলাদেশে, আপনাকেও একটু আদর যত্ন করি আমরা। এতদিন তো আপনি আমাদেরকে আদর যত্ন করেছেন, আপনাকে আমরা সবাই মিলে গণপিটুনি দিলে মনে একটু শান্তি পাইতাম। কি বলেন আপনারা? ঠিক বলেছো। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন শেখ হাসিনার অ্যাটিটিউড একটি ডায়লগ যা ছিল পুরাই আগুন। শেখ হাসিনা কারোর সাথে আপনি তো কিছুই নেননি, শুধু সামান্য কিছু জনগণের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলেন, যেটা বাংলাদেশের সব মানুষের বসে গুনতে থাকলেও 1 বছর সময় লেগে যাবে। সঠিক বলেছেন। আজকে আমরা হাসু খালার কাছ থেকে কাঁঠালের রেসিপি শুনবো। আচ্ছা খালা, কাঁঠাল দিয়ে কি কি রেসিপি করা যায় যদি আমাদেরকে বলতেন। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়। यही नहीं, अभी और सुनिए। কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু। কি তোমরা সবাই বুঝছো কিভাবে কাঁঠাল দিয়ে রেসিপি তৈরি করতে হয়? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে কাঁঠালের বার্গার, কাঁঠালের কাবাব খেয়েছো? আমি জীবনের প্রথম শুনলাম পর্নস্টার হাসু আপার মুখ থেকে কাঁঠালের রেসিপি। আর তুমি যদি জানো কাঁঠালের রেসিপি তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। हमको नहीं पता।
ও আচ্ছা, সবই না হয় বুঝলাম, পেঁয়াজ ছাড়া রান্না করব কিভাবে এটাও একটু শিখিয়ে দেন আমাদেরকে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আমার মনে হয় হাসিনা একটা তা না হলে এই ধরনের কথাবার্তা সে কখনোই বলতো না। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন খালেদা জিয়াকে নিয়ে হাসিনা আবার টিকটক কাঁপানো ফানি একটি ডায়লগ। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই, সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এরকম কত নাটক করবেন বলেন? যাকে আপনার পছন্দ হতো তাকেই ধরে রাজাকার বানিয়ে দিতেন, এমনকি শেষ পর্যন্ত জনগণকেও রাজাকার উপাধি দিয়ে গেলেন। देखा आपने लापरवाही का नतीजा। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমরা কি কেউ জানো বর্তমানে আমাদের প্রিয় পর্নস্টার হাসু আপা কোথায় আছে? না জানলে আমি বলে দিচ্ছি, এই দেখেন বর্তমানে হাসু আপার অবস্থা। প্রিয় অভিনেত্রী হাসু আপা, আমরা সবাই মিলে যদি আওয়ামী লীগকে ধাক্কা দেই তাহলে কি আওয়ামী লীগের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। কি পর্নস্টার হাসু আপা, এইবার দেখলেন তো আমরা সাধারণ জনগণ ও ছাত্র সমাজ মিলে কি করতে পারি। হাসু আপা, আমরা শুনলাম আপনি নাকি আমাদের হাতে স্মার্টফোন দিয়েছেন, তা কথাটা কি সত্য? এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। থাক থাক, ওনাকে আর মারিয়েন না, কিছুদিন পর বইরা খাটাস মোদির ভালোবাসায় সে এমনিতেই মরে যাবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। तुझको रूप का सिंगार दिया है परवरदिगार।